দর্শক, বাজার পরিস্থিতির খবরাখবর জানবো। সাতক্ষীরা ও নোয়াখালী থেকে বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন এবং মাওলা সুজন। শুরুতেই চলে যাচ্ছে সাতক্ষীরায়, সহকর্মী আছেন সুমন। সুমন, আজকের বাজার দর কেমন দেখছেন আর দরদাম সম্পর্কে আমাদেরকে জানাবেন। দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে। এই সুলতানপুর বড় বাজার হচ্ছে পাইকারি পণ্য বিক্রির একটি অন্যতম প্রতিষ্ঠান। এখানে খুচরাও বেচাকেনা হয়ে থাকে, কিন্তু আজকের যে পাইকারি বাজার দর সেটি কিন্তু কোনো মতেই এখানকার যে ক্রেতা ভোক্তা তাদেরকে কিন্তু স্বস্তি দিতে পারছে না। কোনো স্বস্তির খবর এখানে নাই। আজকে এই যে এখানে পাইকারি আড়ত, এখানে কিন্তু আপনি পেঁয়াজের দাম, যদি আজকের পেঁয়াজের দর বলি, সেটি কিন্তু 85 টাকা অতিক্রম করেছে। একই সাথে আলুর দাম যদি বলি, সেটি অর্ধ সেঞ্চুরি হাঁকিয়ে দৌড়চ্ছে। একই অবস্থা কিন্তু ডাবল সেঞ্চুরি করেছে আদা, রসুন, কাঁচা ঝাল সব কিছুতেই। এই অবস্থায় আসলে এখানকার যারা ক্রেতা, সেই ক্রেতাদের কিন্তু আমি এই ক্রেতাদের সাথে কথা বলার জন্য এখানে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে। এখন কিন্তু এই পাইকারি দোকান বা খুচরা দোকানে ক্রেতাও কিন্তু এখন দেখা যাচ্ছে না, দেখা মিলছে না। কারণ এই যে বাজার দর, এই বাজার দরের সাথে আসলে সহনশীল অবস্থার মধ্যে সাতক্ষীরার ক্রেতারা এখন আর নেই। কারণ মানুষের যে চালের যে দাম, সেটিকে একটি স্থিতিশীল জায়গায় রাখার জন্য আলুর উপরে সেই চাপটা রাখা হতো, কিন্তু সেই আলু যখন 50-55 অতিক্রম করেছে, তখন আসলে মানুষের মধ্যে, ক্রেতাদের মধ্যে অস্বস্তি দ্বিগুণ বাড়িয়েছে। এখন সব পণ্যই এখন আস্তে আস্তে ক্রমাগতভাবে বেড়ে চলেছে। এই অবস্থায় এখানকার সকল ক্রেতা ভোক্তা সকলের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণে মনিটরিং এবং বাজার ব্যবস্থাপনায় যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাচ্ছে এখানকার সকলেই। এমনকি যারা বিক্রেতা, তারাও চায় যে একটি পদ্ধতিগত একটি জায়গা তৈরি হোক, যেখান থেকে আসলে এই বাজার দরের যে ঊর্ধ্বমুখী এক এক সময় এক এক দর, সেটি যাতে নিয়ন্ত্রিত এবং শৃঙ্খলিত অবস্থায় ফিরতে পারে। লিনিয়া, এই ছিল সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারের বাজার দরের সর্বশেষ অবস্থা। দর্শক, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি নোয়াখালীতে। সুজন, আপনি জানান নোয়াখালীর যে বাজারের যে দর দাম এবং সেখানকার যে চিত্র, কি বলছে ক্রেতা ভোক্তা এবং বিক্রেতারাও কি বলছে? ধন্যবাদ সুমন। যেমনটি বলছিলেন বাজার পরিস্থিতির কথা নিয়ে, তো লিনি আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে। এটি নোয়াখালী জেলা শহরের প্রধান খুচরা বাজার হিসাবে পরিচিত। তো সকাল থেকে এই বাজারে যে চিত্রটি দেখা গিয়েছে, বিশেষ করে প্রথমে যদি আমি শুরু করতে চাই যে সবজি বাজার নিয়ে, সবজি বাজার ঈদের পর থেকে কিছুটা অস্থিতিশীল রয়েছে। কেননা যারা সবজি বিক্রি করেন তারা কারণ হিসেবে দেখিয়েছেন যে ঈদের পরে বাজার এবং বৃষ্টির কারণে বাজারে পর্যাপ্ত পরিমাণে সবজি কম থাকা, সরবরাহ কম থাকায় সবজির দাম কিছুটা বেড়েছে বলে তারা জানিয়েছেন। একই সাথে নোয়াখালীর বাইরে থেকে, বিশেষ করে অন্যান্য জেলা থেকে যেসব সবজি আসতো, সেসব সবজি কম আসায় সবজির দাম বেড়েছে। যা কিছু আসে তার সাথে পরিবহন খরচ এবং শ্রমিক খরচ মিলিয়ে সবজির বাজার বেড়ে যাওয়ায় খুচরা বাজারে এর একটি প্রভাব পড়েছে বলে বলেছেন সবজি বাজারে খুচরা বিক্রেতারা। তো উদাহরণ হিসেবে যদি সবজি বাজারে দুই একটি উদাহরণ দিই, তাহলে আমি বলতে হচ্ছে যে আজকের খুচরা বাজারে দেখা যাচ্ছে যে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, বরবটিও বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। অন্যদিকে আলুর বাজারও কিছুটা ঊর্ধ্বগতি পর্যায়ে রয়েছে, বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি দরে। এভাবে যেসব অন্যান্য সবজি রয়েছে, সবকিছু সবজি বাড়তি দামের পত্র রয়েছে, ঊর্ধ্বগতির দিকে রয়েছে। এখন আমি যদি একটু মাছের বাজারের দিকে যাই, তাহলে বলতে হচ্ছে যে মাছের বাজার অত্যন্ত অস্থিতিশীল রয়েছে ঈদের পর থেকে। কেননা দেশীয় মাছের সরবরাহ বাজারে কম থাকায়, একই সাথে লোনা পানির মাছ এবং মিঠা পানির মাছ, দুটো মাছে বাজারে সরবরাহ কম থাকায় মাছের দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন মাছ বিক্রেতারা। তারা জানিয়েছেন যেসবে এখন যে বর্ষা মৌসুমে যেসব দেশীয় মাছ বাজারে আসার কথা, সেসব মাছ বাজারে না আসায় মাছের দাম ঊর্ধ্বগতির পর্যায়ে রয়েছে। একটি রুই মাছ বা একটি কাতল মাছের কেজি দরে বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকা, কোনো
ক্ষেত্রে 450-500 টাকা কেজি দরও বিক্রি হচ্ছে। অন্যান্য মাছের দামও বাড়তির পর্যায়ে রয়েছে। গরিবের যে মাছ রয়েছে পাঙ্গাস এবং তেলাপিয়া, তাও অত্যন্ত নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা। অন্যদিকে যদি আমি মুরগির বাজার নিয়ে বলতে চাই যে আজকের বাজারে মুরগি বিক্রি হচ্ছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। লেয়ার মুরগির দাম কিছুটা বেড়ে দাঁড়িয়েছে 380 টাকা কেজি দরে। অন্যান্য সোনালী কক এবং হাইব্রিড কক নামে দুটি জাতের মুরগি রয়েছে, এই দুটি মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা কেজি দরে। অন্যদিকে যদি গরুর মাংসের বাজার যদি আমি বলতে চাই, কেজি দরে 800 টাকা বিক্রি হচ্ছে, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। এবং যে ডিম রয়েছে, যে ডিমের বাজারও অত্যন্ত অস্থিতিশীল রয়েছে। দেশ এক হালি মুরগির ডিম বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা হালি দরে। অন্যদিকে দেশি মুরগি এবং দেশি হাঁসের ডিম বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা হালি দরে। অন্যদিকে মুদি পণ্যের দিকে যদি যাই, যে চালের দাম অত্যন্ত ঊর্ধ্বগতির দিকে রয়েছে। প্রতি বস্তা চালের দাম 200-300 টাকা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এবং অন্যান্য মুদি পণ্য, বিশেষ করে পেঁয়াজ, রসুন, অন্যান্য যেসব মুদি পণ্য রয়েছে সবগুলো পণ্যে বাড়তি পদ রয়েছে। সামগ্রিকভাবে বলতে হলে যে নিম্ন শ্রেণীর যারা রয়েছে মানুষ, তারা এই ভুক্তভোগীর শিকার হচ্ছে। কোনো ক্ষেত্রে মধ্যবিত্ত ভোগান্তির শিকার হচ্ছে বলে জানিয়েছেন সাধারণ ক্রেতারা। লিনিয়া, এই হচ্ছে নোয়াখালী বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সাতক্ষীরা নোয়াখালী থেকে বাজার পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।